এই হাতে আমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র যা করিয়েছি, এমসিকিউ, ব্রড কোশ্চেন, রাইটিং, গ্রামার, যা যা যেভাবে করিয়েছি সেইভাবেই পরীক্ষায় এসছে। ছেলে মেয়েদের প্রচুর মেসেজ পাচ্ছি। এখনো যদি ফোনটা আমি সাইলেন্ট মুড থেকে জেনারেল মুডে করি তাহলে ওদের মেসেজের বন্যা দেখতে পাবো। যারা আমাদের কাছে অনলাইন ক্লাসেস করেছে প্রত্যেকের মেসেজ আসছে। এটা আমার কাছে বিরাট প্রাপ্তির। আগামী বছর নতুন সিলেবাসে আরো ধামাকাদার পড়াশোনা করতে হবে। তার জন্য কিন্তু ভর্তি চলছে, শিগগিরই ভর্তি হয়ে যাও। উত্তরপত্রগুলো ট্রিকি আছে, দু একটা এমসিকিউ একটু বুঝে করতে হবে। আনসিনটা দেখি কে কতগুলো পারলে। তোমাদের এক্সপেক্টেড স্কোর জানিও। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম সেকশনে ছিল এমসিকিউ। চলো আমরা এমসিকিউর উত্তরগুলো এক এক করে মিলিয়ে নিই। সকলের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, দু একটা কোশ্চেন কিন্তু ট্রিকি আছে। প্রথম কোশ্চেন ছিল the eyes of the narrator is sensitive to light and darkness. পরেরটা strong roots is taken from Wings of Fire, Kalam's autobiography Wings of Fire. এখানে মিসেস জোন্স পুট a half Nelson about his neck. এখানে half Nelson এটা কি? half Nelson is a wrestling hold. বহুবার ক্লাসে বলেছি, বহু এমসিকিউ পরীক্ষায় আমি দিয়েছি। দ্য হারমিট আনফাসেন্ড, এই কোশ্চেনটা ট্রিকি আছে। দেখো, আনফাসেন্ড মানে বাঁধন খোলা, এক্ষেত্রে আনলকড উত্তর হতে পারে, আবার কিন্তু উত্তরে আনটায়ার্ডও কিন্তু হতে পারে। তোমরা কোনটা করেছো আমায় কিন্তু জানিও, ঠিক আছে? চলো এরপরে নর শ্যাল ডেথ, এবার কবিতার নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এইখানে দ্য ফিগার অফ স্পিচ, কোনো ব্যাপার না, মৃত্যু কেড়ে নিতে পারে না। দেখো, মৃত্যু একটা জিনিস, এ কখনো কেড়ে নেওয়ার কাজ একটা মানুষের কাজ করতে পারে না, তাই মৃত্যুকে ব্যক্তিত্ব আরোপ করেছে। সো ইট ইজ দ্য পার্সোনিফিকেশন। আচ্ছা, টু আ ড্রাউজি ম্যান দ্য চার্পিং অফ দ্য ক্রিকেট। আচ্ছা, একটা ঘুমন্ত মানুষের কাছে ক্রিকেটের চার্পিংটা কি মনে হয়েছিল? মনে হয়েছিল, আমরা জানি, দ্য মিউজিক অফ দ্য গ্রাস হপার ইন দ্য সামার মান্থস, এটা আমরা জানি। এরপরে লেপ্রাসাইড অন কিলিং আ ট্রি, বহুবার এমসিকিউতে আমরা করেছি। রাফ বার্ক অফ এ ট্রি, ওকে। এরপরে জেন্টল উইদাউট গুইল, এখানেও আমার দুটো উত্তর কিন্তু খুব কাছাকাছি লাগছে, তবে পিওর অ্যান্ড ইনোসেন্ট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। তবে এটাও কিন্তু যদি কেউ লেখে, কাটার কিন্তু জায়গা নেই, কেন উইদাউট গুইল, এখানে উইদাউট গুইল মানে শিশু সুলভ, জেন্টলনেস, ইনোসেন্ট, তাই চাইল্ড লাইক তো বলতেই পারি। তো পিওর ইনোসেন্ট, এবং এই দুটোই কিন্তু ট্রিকি মনে হচ্ছে। তোমরা কে কোনটা লিখেছো আমায় জানিও। নেম অফ দ্য লোমবস ডগ, লোমবের কুকুরের নাম কি? লোমবের কুকুরের নাম কিন্তু আমরা জানি, লোমবের কুকুরের নাম হলো গিজ। ক্লিয়ার? এর পরের উত্তরে আসি আমরা। ওয়াইল স্লিপিং লোমব মাইট গেট আ পুল ফর, কতবার? এটা বহুবার আমরা করেছি, 20 টাইমস। ক্লিয়ার? এরপরে আসি। চুবুকভ সেইজ দ্যাট আ ওয়েট অফ হিজ শোল্ডার্স বিকজ, কারণ হচ্ছে, এর কারণ লোমভ অ্যান্ড ন্যাটালিয়া আর গেটিং ম্যারেড, যে লোমভ এবং ন্যাটালিয়া বিবাহের জন্য মানে তোমার রাজি হয়ে গেছে বা বিবাহ করছে। অ্যাকর্ডিং টু ন্যাটালিয়া, লোমভস আন্ট ওয়াজ এ, এটা কিন্তু মনে রাখতে হবে, ব্যাক বিটার, ঠিক আছে? ব্যাক বিটার মানে পরনিন্দুক, যে পিঠ পিছে কথা বলে। বহু লোক আছে পিঠ পিছে কথা বলতে ভালোবাসে। এবার আসি কবিতার SAQ সেকশনে আমরা আসি। দেখি SAQ সেকশনে কি বলেছে। হু ব্রোক দ্য ন্যারেটরস রেভারি, আমরা এইভাবে যদি লিখি, কতবার করিয়েছি, যদি এভাবে আমরা লিখি যে দ্য নিউ মেল প্যাসেঞ্জার ফ্রম, স্টেশন নামটা লিখে দিলাম, তারপরে যদি পুরোটুকু লিখি দারুণ উত্তর হয়। তাই আমি বলেছি 4টের জায়গায় 5টা সর্বোচ্চ। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট দ্য পিপল উইথ গুড আইসাইট, আমাদের নোটসে রয়েছে, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ওয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য পার্টস অফ মিসেস জোন্স, তবে রজার কেন? রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পার্টস অফ মিসেস জোন্স to buy a pair of blue suede shoes. When and where did Roger and Mrs. Luella Bates Washington Jones meet? কোথায়, কোথায় এবং কখন? তাহলে অন দ্য স্ট্রিট, কখন? at about 11 o'clock, তাই না? সাজিয়ে লেখা। ইন 3 কোশ্চেন, why did the Tsar put on simple clothes? তাহলে the Tsar put on simple clothes to meet the hermit and he knew the hermit meets only common folk. আচ্ছা, where did the Tsar crouch down? কোথায় জার শুয়েছিল? on the, কোথায় বলো? অন দ্য থ্রেশহোল্ড। আচ্ছা, হাউ ডাজ দ্য পোয়েট, এখানে আরো কোশ্চেন আছে। ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন?
তামিলনাড়ু, তাই তো? তামিল, তাই না? কালাম ওয়াজ বর্ন ইন মিডল ক্লাস তামিল ফ্যামিলি। ওকে, রামেশ্বরম এটা লিখতে পারো। হাউ ডিড কালামস ফাদার কনভে? তাহলে কালামস ফাদার কনভেইড complex spiritual concepts in a simple down-to-earth Tamil. How does poet describe the soldier's bed? Camel, sun-soaked, green sun-soaked bed. What part is the most sensitive part? Root is the most sensitive part of a tree. Who and what shakes the darling birds? Rough winds do shake the darling birds of May. According to kids, what is continuous? Ever continuous. The music of earth is ever continuous. According to Shakespeare, what has all too short a date? Summer has all too short a date. ঠিক আছে? What does Rimbaud say about the soldier's age? The soldier is innocent. Soldier is very young. এখানে very young. Young কথাটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, what has the tree been absorbing? Years of air, water and sunlight. Who continues the poetry of earth in winter? আচ্ছা, শুধু এমসিকিউর উত্তর বলে দিলে তো হয় না, সব জায়গাটা বলতে হয়। তাই জন্য হু কন্টিনিউস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার? কে কন্টিনিউ করেছে পৃথিবীর কবিতাটা শীতকালে? আমরা জানি ক্রিকেট। এবারে ব্রড কোশ্চেন কি বলবো তোমাদের আর। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হুজ দ্য স্পিকার, এগুলো ইচ্ছে করলে এমনি লেখা যায়, এমনিতেই ফুল নাম্বার পাবে। দ্য ওমেন ডিড নট আস্ক এনিথিং, এইখানে আমরা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে লিখেছিলাম, কিন্তু হুবহু যদি এই কোশ্চেন অ্যান্সারটা আমরা এসে কেউ থেকে লিখি তাহলে উত্তর পাই। প্রথম প্রশ্নটা কীভাবে উত্তর পেয়েছিল দেখো, এগুলো আমাদের কোশ্চেন 100% কমন। এবার আসো কবিতা ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি। আমি বহুবার বলেছি যে ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি এবার ইম্পর্টেন্ট আছে। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েমস শ্যাল আই কম্পেয়ার দি, একদম সেন্ট্রাল আইডিয়া। মানে কি, আমি কবিতা পড়ানোর সময় বারবার বলেছি যে কবিতার লাস্টের দুটো লাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন দুটো লাইন? এখানে আমার সামনে আমার ভাগ্নে বসে রয়েছে, যে এইচএস পরীক্ষা দিয়েছে। কি ছিল মামা? পরীক্ষায় ছিল যে ওই যে অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি সো লং, এই লাইনটা আমি বারবার বলেছিলাম যে ইম্পর্টেন্ট আছে, তো সেটা লিখে দিলেই কিন্তু হয়ে যায়। ব্রিফলি এখানে গ্রাসহপারের কথা, এটাও আমরা আলাদা প্যারা করে করিয়েছিলাম যে যদি যা আসুক, গো দেয়ারস আ মার্চেন্ট কাম ফর ইজ গুডস, 100% কমন। আচ্ছা, তারপরে তো স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া স্টেপনাভনা। আর কি চাই? গ্রামারে আসি। গ্রামারে দেখি, আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু শুজ। আমাদের যে 30টা সেট গ্রামার করিয়েছিলাম সেখান থেকে একটা গ্রামারও মিস হয়নি। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু শুজ, সেইড দ্য বয়। তাহলে দ্য বয় সেইড দুপাশে পাস্ট টেন্স, দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, তারপরে যা আছে তাই, পেয়ার অফ ব্লু শুজ। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, তাহলে আই অ্যাম আনএবল টু রিকল, আনএবল টু রিকল। স্যার অনেকে বলতে পারে স্যার আমি তেমন করেছি যে ডু আই রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, শেষে জিজ্ঞাসাবাদ চিহ্ন হবে, কোনো চিন্তা নেই। শি ডিড নট রিলিজ হিম, ভয়েস চেঞ্জ, হি ওয়াজ নট রিলিজড বাই হার। বলো এরপরে সিং দ্য জার, এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে হোয়েন হি স দ্য জার, he greeted him and went on digging। হয়ে গেল। পাঁচ দাগে দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। দ্য উইন্ডো কতবার করিয়েছি, বারবার মনে পড়ে। দ্য উইন্ডো বিং ওপেন, কমা দিয়ে আই ফেসড ইট। ঠিক আছে, নমিনেটিভ অ্যাবসলিউট। আচ্ছা, গুড নেইবার্স ডু নট বিহেভ লাইক দ্যাট স্টেপন, রিরাইট ইউজিং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে ডু গুড নেইবার্স, ডু নট লেখা যাবে না, ডু গুড নেইবার্স বিহেভ লাইক দ্যাট স্টেপন, জিজ্ঞাসাবোধক চিহ্ন। এটা খুব ভালো গ্রামার দিয়েছে, এটাই গ্রামারটা একটু আনকমন। এবার আর্টিকেল প্রেপোজিশনে আসি আমরা। চলে আসি, এখানে বলেছে বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ অ্যান্ড অ্যানাদার দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড। এটা আমি বহুবার আমাদের মক টেস্টে দিয়েছি। অ্যান্ড যদি মক টেস্ট চেক করে দেখো পাবেই 100%। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড, বাইরে থেকে ভেতরে যাওয়া, ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন। এবার আসি, এবার এরো কারেকশন কি আছে? ওয়াজ আই বদারিং, আইএনজি, ওয়াজ আই বদারিং, কি আছে এখানে, কি আছে? এবার এটা খুব সহজ একটা আনসিন দিয়েছে, খুব সহজ। তাজমহলে গিয়ে একজনের সাথে দেখা হয়েছে, সেই আনসিনটা দিয়েছে, ভীষণ সহজ। এখানে আমরা আনসিনের অ্যান্সারটুকু বলে দিই, ভীষণ সহজ একটা আনসিন, এত সহজ আনসিন। প্রথম উত্তরটা একটু বলে দিই, ট্রু ফলসে দ্য ন্যারেটর ওয়াজ টকিং উইথ দ্য গার্ডেনার। এটাও ট্রিকি কোশ্চেন, তবে গার্ডেনারের ছেলে মানে গার্ডেনার তাও তো না,
that a false. A boy talking with a boy. The narrator saw the Taj Mahal for the first time. True. এরপরে the speaker flew from the peacock flew from one branch to the other. এটাও কিন্তু false. Only people এটাও false. তাহলে কটা ট্রু হলো? একটা ট্রু, বাকিগুলো কি false. ঠিক আছে, চলো অ্যান্সার মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ড অফ পিপল হু কাম টু ভিজিট দ্য, এই উত্তরটা লিখে দিলে এখান থেকে যদি আমরা গড়ে তুলে লিখে দিই তাহলেও কিন্তু হবে এই যে এখান থেকে এই অবধি হয়ে গেল, এখান থেকে উত্তর লিখে দিলাম। তারপরে কি বলেছে, ওয়াই ডাজ দ্য ন্যারেটর কনসিডার দ্য বয় টু বি লাকি, আমরা এখানে বানিয়ে লিখতে পারি দ্য ন্যারেটর কনসিডার্স দ্য বয় টু বি লাকি, কারণ ও প্রত্যেক দিন তাজমহলটাকে দেখতে পায়। ঠিক আছে, ওকে, এই জায়গায় কোথায় গেল, এস, ইয়েস আই এম সিং ইট ফর দ্য ফার্স্ট টাইম, ইউ আর লাকি বিকজ ওই আই হ্যাভ সিন ইট এভরি ডে ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, এখানে আয়ের জায়গায় হি হয়ে গেল। এরপরে আসি অনলি কোথায় গেল, ইয়েস ওয়াই ইজ দ্য বয় মোর ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্য পিপল রাদার দ্যান লুকিং অ্যাট দ্য তাজমহল, এই লাস্টের দিকটা লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। এই যে অ্যান্ড আই লুক অ্যাট দেম ইন দ্যাট ওয়ে ইট ইজ বোরিং, ওয়েল ইউ হ্যাভ, এই জায়গায় আই লুক অ্যাট দেম ইন দ্যাট ওয়ে ইট ইজ নট বোরিং, এইটুকু লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যায়। ওকে, ব্যাস হয়ে গেল। এবার রাইটিংয়ে কি বলবো, ব্লাড ডোনেশন ক্যাম্প যে কেউ পারে, ইভেন অরের রাইটিংটা লেটার টু দ্য হেডমাস্টার, এটা দেখো তোমরা রেফারেন্স, আমাদের স্কুল লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই, সেজন্য এ টু জেড কথায় নয়, জোর করে নয়, কোনো কিছু জোর করে নয়, কোনো কিছুর জন্য পরে মেকআপ দেওয়া নয়, সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে। খুব ভালো থেকো, আগামী দিনে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। প্রত্যেক বছর তোমাদের জন্য, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য পরিশ্রম করছি, তোমাদের জন্য আগামীতেও তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাসেস, গ্রামার ডাইজেস্ট কোর্স, চাকরি পরীক্ষার ইংরেজি সব কিছু কিন্তু পরপর তোমাদের সঙ্গে আমি থেকেই যাব। তোমরা ছেলে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে, সফলতার ব্যাগ নিয়ে এখান থেকে বেরোবে, তবেই তোমরা আমাদের সঙ্গে আজীবন সম্পৃক্ত থাকতে পারবে। ভালো থেকো, আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম।